হ্যালো ভিউয়ার্স, এলবিটেক বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কি কি ইভেন্ট রয়েছে এবং একজন শিক্ষার্থী কয়টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে সেটুকু আজকে আমরা দেখব এবং কয়টি ইভেন্ট রয়েছে। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব নতুন করি NOTUN নতুন করে স্পোর্টস। এখানে আমি ক্লিক করব। আমি নতুন করে স্পোর্টসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে কিন্তু একই জেলা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। 31শে আগস্ট পর্যন্ত চলবে। 31শে আগস্টের ভিতরে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো আজকে আমরা দেখবো কি কি ইভেন্ট রয়েছে এবং কয়টি ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। এখানে রয়েছে ইভেন্ট সমূহ, প্রতিযোগিতার ইভেন্ট সমূহ। এখানে প্রথমে রয়েছে ফুটবল। 18 জন খেলোয়াড়, একজন কোচ ও একজন ম্যানেজার নিয়ে গঠিত দল 70 মিনিটের ম্যাচে অংশগ্রহণ করবে। 18 জন খেলোয়াড় নিয়ে গঠন হবে। তারপর ক্রিকেট 10 ওভারের ম্যাচ। তারপরে কাবাডি 30 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। তারপরে রয়েছে মার্শাল আর্ট, আত্মরক্ষা ও কৌশল, সাঁতার। তারপর রয়েছে ভলিবল। তারপর রয়েছে টেনিস, টেবিল টেনিস। 10টা ইভেন্ট রয়েছে। সেই 10টা ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে কি কি কাগজপত্র লাগবে নিবন্ধন করতে সেটুকু আমরা দেখবো এবং এখন দেখবো একজন শিক্ষার্থী কয়টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তো সেটা দেখার জন্য আমরা নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে অংশগ্রহণের বয়স সীমা দেওয়া আছে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এখানে দেওয়া আছে। আপনার অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড লাগবে। তারপরে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি লাগবে। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য অতিরিক্ত লাগবে। বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র, এটুকু লাগবে। এবং কারা অংশগ্রহণ করতে পারবে? 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী সকলে অংশগ্রহণ করতে পারবে। শুধু দাবার ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। এখন একজন স্টুডেন্ট কয়টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে এটা এখন আমরা দেখবো। এটা হচ্ছে নতুন স্পোর্টস 2027 রেজিস্ট্রেশনের ফর্ম। এখানে রয়েছে ক্রীড়া ইভেন্ট নির্বাচন। এখানে ইভেন্ট 1, ইভেন্ট 2 ঐচ্ছিক। এখানে ক্লিক করলে এখানে 10টা আঙ্গিক থাকবে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। এখন আমরা দেখি একজন শিক্ষার্থী কয়টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। মোট ইভেন্ট 1, ইভেন্ট 2, দুইটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। এখন আমি যদি ফুটবল দিই শুধু একটা ইভেন্টে, যদি ক্রিকেট দিই একটা ইভেন্ট, একটা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। কাবাডি যদি দেই একটা ইভেন্ট, যদি অ্যাথলেটিক্স দিই তাহলে এখানে কিন্তু রয়েছে 3টা ইভেন্ট রয়েছে: 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্প, দীর্ঘ লাফ। এখন এই তিনটার থেকে যে কোনো দুইটাতে অংশগ্রহণ করতে পারবে। যে দুইটা, যে কোনো দুইটা। আমি তিনটা যদি নেবে না কিন্তু, মানে দুইটা ইভেন্টের বেশি অংশগ্রহণ করা যাবে না। এখানে অ্যাথলেটিক্স দুইটা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। আবার ঐচ্ছিক যেটা আছে সেটা তো যে কোনো একটাতে অংশগ্রহণ করা যাবে, কিন্তু ঐচ্ছিক একটা অংশগ্রহণ করা যাবে। আবার ঐচ্ছিকে যদি আমি অ্যাথলেটিক্স দিই, অ্যাথলেটিক্স তো দিয়ে দিচ্ছি, অ্যাথলেটিক্স দেওয়া যাবে না। ব্যাডমিন্টন দেওয়া যাবে, মার্শাল আর্ট অথবা দাবা এগুলো দেওয়া যাবে। এখন আমি যদি এখানে যদি দিই আমি ব্যাডমিন্টন, এখানে কিন্তু আমি দুইটাতেই অংশগ্রহণ করতে পারবো। কিছু কিছু ইভেন্ট রয়েছে দুইটাতে অংশগ্রহণ করা যাবে। তাহলে এদিকে যদি আমি অ্যাথলেটিক্স দিয়ে দুইটাতে অংশগ্রহণ করি, এখানে কিন্তু ব্যাডমিন্টন দিয়েও এককভাবে এবং দ্বৈতভাবে অংশগ্রহণ করা যাবে। চারটাতে অংশগ্রহণ করা যাবে। এখন আমি যদি অ্যাথলেটিক্স এখানে মাঝে যদি ব্যাডমিন্টন তো এদিকে দিয়ে দিচ্ছি, আমি ব্যাডমিন্টনও আপনার
দুইটাতে অংশগ্রহণ করা যাবে এদিকে দিলেও। তারপরে দাবা, দাবা কিন্তু একটাতে অংশগ্রহণ করা যাবে। তারপরে মার্শাল আর্ট অনেকগুলো আছে। কারাতে রয়েছে, একক ফাইট, 45 কেজি ওজন শ্রেণী, একক ফাইট, তারপরে উশু, তারপরে কারাতে, তাওকোয়ান্দো, তাওকোয়ান্দো, জুডো। এখানে কিন্তু আবার দুইটাতে অংশগ্রহণ করা যাবে। যদি মার্শাল আর্ট কেউ অংশগ্রহণ করতে চায় মার্শাল আর্টে, এখানেও কিন্তু দুইটাতে অংশগ্রহণ করা যাবে, তিনটাতে করা যাবে না কিন্তু আবার, আগে তিনটাতে দিলে কিন্তু নিবে না। এখানে মার্শাল আর্টও দুইটাতে অংশগ্রহণ করা যাবে। যদি মার্শাল আর্ট না দিয়ে যদি আমি সাঁতার দিই, সাঁতারও কিন্তু দুইটাতে অংশগ্রহণ করা যাবে। এখানে আপনার আঙ্গিক দুইটা দিতে পারবেন, যেটাই দেন দুইটা আঙ্গিক দিয়ে এর ভিতরে যদি একাধিক থাকে অংশগ্রহণ করা যাবে, দুইটা একটাতে অংশগ্রহণ করা যাবে। আপনি যদি মনে 50 মিটার মুক্ত সাঁতার, 50 মিটার চিপ সাঁতার, 50 মিটার বুক সাঁতার, 50 মিটার প্রজাপতি সাঁতার, মানে যে কোনো দুইটাতে অংশগ্রহণ করতে পারবেন। তারপরে রয়েছে ভলিবল, ভলিবল একটাতে অংশগ্রহণ করা যাবে। টেনিস টেবিল, টেবিল টেনিস এটাতে কিন্তু একক এবং দ্বৈত দুইটাতেই অংশগ্রহণ করা যাবে, দুইটা ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করা যাবে। কিছু কিছু খেলা আছে ইভেন্ট একাধিক আছে, আপনার একাধিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন, দুইটা বেশি করা যাবে না আবার। এখানে ইভেন্ট এক, ইভেন্ট দুই, দুইটা আপনার সিলেক্ট করবেন। দুইটা সিলেক্ট করার পরে যেমন অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, তারপরে রয়েছে মার্শাল আর্ট, সাঁতার, টেবিল টেনিস, এগুলো কিন্তু একাধিক অপশন আসে, একাধিক কিন্তু একাধিকে অংশগ্রহণ করা যাবে। যেমন ওই যে ব্যাডমিন্টন দুইটাতে অংশগ্রহণ করা যাবে। আবার ব্যাডমিন্টন না দিয়ে যদি আমি কাবাডি দিই, এটা কিন্তু একটা ইভেন্ট, এটার ভিতরে কিন্তু আর কোনো ইয়ে নাই, তাহলে একটাতেই অংশগ্রহণ করা যাবে। তাহলে মূলত 10টা ইভেন্ট রয়েছে, 10টা, সেই 10টা ইভেন্ট থেকে দুইটা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে, এবং কিছু কিছু ইভেন্ট রয়েছে দ্বৈত এবং একক অংশগ্রহণ করা যাবে, মানে একের অধিক ইভেন্টে অংশগ্রহণ করা যাবে, একের অধিক খেলায়। এই হলো আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। নতুন করে স্পোর্টসে কয়টা ইভেন্ট রয়েছে এবং কয়টা ইভেন্টে একজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে সেটিও দেখানো ছিল। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো আবার রেজিস্ট্রেশনটা কিভাবে সম্পন্ন করতে হয়, তারপরে আমার চ্যানেলে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার ভিডিওটা আপলোডের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।